সেই দেশ গড়ার জন্য আন্দোলন করেছিলাম। যদি কেউ এখানে এসে বাটপারি করার চিন্তা করেন, স্বপ্ন দেখেন, জনগণ আমার ঐক্যবদ্ধ ভাবে পিঠের চামড়া রাখবে না। সন্ত্রাসীদের চাঁদাবাজের পিঠের চামড়া। আমি ওই সময় আন্দোলনের ছাত্রদের বলবো, চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, সন্ত্রাসীদের আন্দোলন করতে হবে, যুবক অত্যাচার অবিচারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। প্রত্যেকটা মানুষ স্বাধীন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক স্বাধীন। ব্যবসায়ী ব্যবসা করবে, চাঁদাবাজের কবলে থাকবে না। আজকে ড্রাইভার গাড়ি চালাবে, কোন চাঁদাবাজকে চাঁদা দিতে পারবে না। আজকে প্রত্যেকটা মানুষ চাকরি করবে, যেখানে কোন অবস্থাতেই পার্শ্ব করে প্রমোশনের জন্য প্রয়োজন হবে না। আমার মা বোনেরা তারা নিরাপত্তায় বাড়ি ফিরবে, ইফতিজিং এবং ধর্ষণের শিকার হবে না। এরকম দেশ আমরা চাই। আর শরিয়া আইন বাস্তবায়নের ব্যতীত এই মানুষের অধিকারগুলি বাস্তবায়ন সম্ভব না। এর জন্য আমি আমার যুবক মুরব্বী পর্দার মা বন্ধুকে বলবো, ইতিহাসের শিক্ষা গ্রহণ করুন। যারা আজকে ক্ষমতার যাওয়ার চিন্তা করছে, এরা ক্ষমতায় ছিল না, তারা ছিল, কিন্তু খুঁজে দেখে তারা কি করেছে। মরিয়া দ্বিতীয়বার কিন্তু বের করা যায়। যারা চাঁদাবাজি করছে, দেশকে লুট করছে, খুন করছে, ধর্ষণ করছে, অবিচার করছে, অত্যাচার করছে, তাকে ক্ষমতায় দেওয়া যাবে না। যারা আদর্শবান, নীতিবান, চরিত্রবান, খোদার বিরু, এদেরকে যদি ক্ষমতায় বসান, তাহলে মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। সংস্কারের আগে যদি নির্বাচন দেওয়া হয়, সেই নির্বাচন প্রস্তাবিত নির্বাচন হবে, নিরাপদ নির্বাচন হবে না। সহজ কথা। সংস্কার হয়েছে, এখনো কি পুলিশের অ্যাক্টিভিটিস বেড়েছে? তাই নির্বাচনটা দিবে কে, করবে কে? আমার দখলদারি হবে, আমার নতুন খারাপই হবে, আমার দখলদারি নির্বাচন হবে। এই নির্বাচন আমরা চাই না। আমরা নির্বাচন চাই নিরাপদ নির্বাচন, প্রস্তাবিত নির্বাচন আমরা চাই না। এর জন্য সংস্কারের আগে নির্বাচন দিলে সেই নির্বাচন টিকবে না। প্রস্তাবিত নির্বাচন হবে, সেই নির্বাচন আমরা চাই না। আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচন সব অংশগ্রহণ করবে, নিরপেক্ষ ভাবে ভোট দিতে পারবে, যেটা জবরদস্তি হবে না, দখলদারি হবে না, চিন্তাই হবে না। এই সংস্কার আগে নির্বাচন দিলে সেই নির্বাচন প্রস্তাবিত নির্বাচন হবে, সেই নির্বাচন মানুষ গ্রহণ করবে। আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন, তার নামের আরো শান্তি, ইসলাম মানি শান্তি, কি ওটা ঠিক না? তার প্রত্যেকটাও শান্তি। যারা ধানের শীষ নির্বাচন করে, তারা নিজেরা ধান কাটতে পারে না। যারা নৌকায় নির্বাচন করে, নিজেরা নৌকা চালাতে পারে না। যারা নাম করে নির্বাচন করে, নাম বইতে পারে না। যারা কাস্ত নির্বাচন করে, তারা কিন্তু কাস্ত চালাতে পারে না। যারা কুঠা নিয়ে নির্বাচন করে, লাঠি ফাটতে পারে না। যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে, গরুর কানি চালাতে পারে না। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশে এমন এক কঠিন, যারা হাত পাখা নিয়ে নির্বাচন করে, তারাও চালাতে পারে। যারা সাহস করে, তারাও চালাতে পারে। হাত পাকে আমরা প্রতীক, কাল প্রতীক শোয়ার সময় কিছুর উপরে থাকে না, না নৌকা থাকে, না ধান শীষ থাকে, না রান্নাও থাকে, না দাড়ি বাবা থাকে। কিন্তু হাত পাকে আমরা নির্বাচন এমন এক মার্কা, যেটা ঘুমেশ্বর মানুষের কলিজার সাথে থাকে। এই প্রতীক হল শান্তি প্রতীক। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশের নামের সাথে যেরকম শান্তি, তার প্রতীকের মধ্যেও শান্তি। ইসলামী আন্দোলন বাংলাদেশ যে প্রতীক ব্যবহার করে, এটা সবাই, মুসলমানরাও চালাতে পারে, হিন্দুরাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, বড়রাও চালাতে পারে, ছোটরাও চালাতে পারে। অন্য কোনো প্রতীক কিন্তু সবাই ব্যবহার করতে পারে। এই প্রতীকের মধ্যে বিশাল রহস্য, গুরু রহস্য, এটা এমন এক প্রতীক, সবাই প্রতীক, সর্বজনীন প্রতীক, সব জাতের প্রতীক, সব পূর্ণের প্রতীক, সব মানুষের প্রতীক।